আমরা একটু কথা না বলি, মিউট থাকি। আচ্ছা, আপনারা কি কেউ কোহোস্ট হতে পারবেন? কোহোস্ট অর্থাৎ অ্যাডমিট করা বা মিউট করে দেয়া, যে কথা বলে, কি আদব ভাই ওস্তাদ পারবেন আমি নাকি? হতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। ইয়াকুব। তো আমরা যেটা বলছিলাম, আজকে আমরা পড়বো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম এবং মাদ্দে মুত্তাসিলের মাদের চিহ্নটা একই রকম। দেখেন, এই যে এটা চার আলিফ মাদের চিহ্ন, কিন্তু পার্থক্য হলো এক জায়গাতে, সেটা হলো মাদ্দে মুত্তাসিলে আমরা পড়েছিলাম একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে হামজা থাকবে, আর মাদ্দে লাজিমের ক্ষেত্রে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে তাসদীদ অথবা সাকিন। ওখানে ছিল হচ্ছে অক্ষর, আর এইখানে হবে হরকত। ওইখানে ছিল কি? অক্ষর। একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে একটা অক্ষর আসবে, সেটা হলো কি? হামজা। হামজা। তাহলে মুত্তাসিল। আর এইখানে হলো একই শব্দের মধ্যে মাদ্দা আসলির পরে হামজা না, বা কোনো অক্ষর না, বরং এখানে আসবে হলো হরকত। সেটা হলো হয় তাজদিদ, নাইলে সুকুন। এই দুইটা, এর বাইরে কিছুই না। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জিম আলিফ, এটা আলিফ মাদ, তারপরের অক্ষরে নুনের উপরে কি আছে? তাজদিদ। তাসদীদ। এই জন্য এটা মাদ্দে লাজিম। আমরা একটু আগে দেখাই, তারপরে কথা বলবো আরো। এটা হচ্ছে খাড়া জবর, এটাও মাদ্দে আসলি। তারপরে লামের উপরে কি আছে? সুকুন বা সাকিন, যে যেভাবে বলেন, কোনো সমস্যা নাই। এরপরে দেখেন এখানে হায় আলিফ মাদ, তারপরে কফের সাথে কি আছে? কফের উপরে তাসদীদ। তাজদিদ। তাসদীদ। তারপরে দেখেন এখানে দল, এখানে আলিফ মাদ, তারপরে কি আছে? তাজদিদ। তাসদীদ। তাজদিদ। এখন দেখেন, এই যে ওয়ালা, ওয়ালা দ, এখানেও কিন্তু হিসাবে মাদ্দে লাজিম হওয়ার কথা, কারণ এখানে লাতে আলিফ মাদ, তারপরে কি আছে? তাজদিদ আছে। কিন্তু আসল ঘটনা কিন্তু তা না। এই ওয়ালা, এটা ভিন্ন শব্দ, এটা একই শব্দ না। অ মানে হচ্ছে এবং, এটা একটা কনজাংশন। লা, এটা নেগেটিভ। লা মানে না বা নয়। দলিন, এইটাও তো একটা শব্দ। এটা এটা একটা শব্দ, কিন্তু অ একটা কনজাংশন, লা একটা নেগেটিভ, মানে ওয়ার্ড। ওয়ার্ড না, নেগেটিভ লেটার। তা আর দলিন শব্দটা কিন্তু একটা শব্দ, যার জন্য অলাতে কিন্তু মাদ্দে লাজিম হচ্ছে না, দলিনে গিয়ে হচ্ছে। তার কারণ এখানেও একই শব্দের মধ্যে থাকাটা কি জরুরি। একই শব্দে না হলে মাদ্দে লাজিম হবে না। তাহলে আমরা এখন যেটা বলবো সেটা হলো মাদ্দে লাজিম হলো একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পর কি হবে? তাসদীদ অথবা সুকুন। তাহলে সেটা মাদ্দে লাজিম হবে এবং সেটা চার আলিফ মাদ হবে। এখন আমরা চলে যাব আরেকটু গভীরে। মাদ্দে লাজিম কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর একটা হচ্ছে অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম। শব্দের মধ্যে মাদ্দে লাজিম তো আমরা এইগুলো দেখলাম, এই যে এইগুলো। কিন্তু অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম আসলে কোনগুলো, আমরা এখন সেই জায়গায় যাব। অক্ষরের মধ্যে হচ্ছে, দেখবেন কুরআনুল কারিমের 29টা সূরার শুরুতে, একেবারে 29টা সূরার শুরুতে দেখবেন কিছু অক্ষর আসে শুরুতেই। এখানে কিন্তু দেখবেন ওই অক্ষরের উপরে কোনো জবরদের পেশ নাই। পেশ না থাকার কারণে ওইখানে আমরা উচ্চারণ করি কিসের বলেন তো? অক্ষরেরই উচ্চারণ করি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসিন, এখানে কি আপনি ইয়া একটা অক্ষর না? সিনটা আরেকটা অক্ষর। জি। তাহলে আমরা এখানে কি কি উচ্চারণ করলাম? অক্ষরের উচ্চারণ করলাম। আমরা এখানে কিন্তু শব্দের উচ্চারণ করি নাই। আমরা তো জানি শব্দের অক্ষরের মধ্যে পার্থক্য, কয়েকটা অক্ষর মিলে শব্দ হয়। সেখানে আরবিতে জবরদের পেশ লাগে, বাংলায় সবসময় আকার রসিকার লাগে না, ঠিক না? আরবিতে কি লাগে? জবরদের পেশ লাগে, নাইলে সেটা কি হতে পারে না? শব্দ হতে পারে না। বুঝতে পেরেছেন? বাংলায় যেমন আপনি কলম, এখানে কোনো মানে আকার রসিকার কিছু নাই, কিন্তু এটা একটা শব্দ।
আরবিতে এরকম পাবেন না যে আপনার জবরদের পেশ নাই অথচ সেটা শব্দ, এটা আরবিতে নাই। তো এইগুলো কিন্তু কি না, শব্দ না, এটা এক একটা অক্ষর। এখন প্রশ্ন হলো এখানে প্রথম ইয়ার উপরে কি আছে দেখেন তো, খাড়া জবর। খাড়া জবর। বরাবর, এই হ্যাঁ। খাড়া জবরের ভিত্তি কি, কিভাবে হলো, এটা তো কারণ থাকতে হবে। এরপর সিনে দেখা যাচ্ছে চার আলিফ মাদ। এই যে চার আলিফ মাদ, আমরা তো দেখলাম চার আলিফ মাদ দুই জায়গাতে হয়, একটা হচ্ছে কি মাদ্দে মুত্তাসিল, আর একটা কি মাদ্দে লাজিম। মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম। তাহলে এইটা কি ওই দুইটার মধ্যে কোনো একটা হবে? হ্যাঁ, এই দুইটার মধ্যে কোনো একটা হবে সিন। আর ইয়াটা আলিফ, মানে আলিফ সগীরা বা খাড়া জবর, এই জন্য যে আমরা দেখেন ইংরেজি যদি কোনো অক্ষর উচ্চারণ করতে যাই, সেই ক্ষেত্রে একটা অক্ষর উচ্চারণ করতে গিয়ে কি একটা অক্ষরই হয় নাকি অনেক সময় দুইটা তিনটা অক্ষরও হয়? আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। যেমন দেখেন জি, জি, এটা কি ইংরেজিতে জি না? না সরি, এটা তো জে। জি। জি, এইটা হলো জি, ঠিক না? এটা হলো কি জি। এখন আপনি জিটা যদি বানান করেন তাহলে কি হবে, জেড ডাবল ই, তাই হবে না? জি। অর্থাৎ একটা অক্ষর উচ্চারণ করতে গেলেও কি লাগে, আরো অতিরিক্ত অক্ষর লাগে। আপনি দেখেন এখানে আমাদের ডাক্তার কেউ আছেন কিনা জানি না, তো দেখেন আমরা ও জ্বর হলে আমরা কি খাই, এইচ প্লাস, ঠিক না? এইচ প্লাস যদি হয় তাহলে আপনার লেখা উচিত ছিল কেমন, এটা এইচ, আর হয় একটা প্লাস চিহ্ন দিতেন, নাইলে লিখতেন প্লাস, এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আসলে এইচ প্লাসে লেখা থাকে কি এ সি ই, এইটাই কিন্তু লেখা থাকে। এইচ বানান কি, এইচ বানান হচ্ছে এ সি ই। ঠিক আপনি দেখেন অনেক অক্ষরে এরকম কি লাগে, একটা অক্ষর উচ্চারণ করতে গেলে দুই তিনটা অক্ষরের সাহায্য লাগে। আরবিও কিন্তু তাই। যেমন দেখেন আপনি এরকম একটা স্ট্যান্ডিং লেটারকে বলছেন আলিফ, আলিফ বানান করলে কিভাবে বানান করতে হয়, আলিফ হামজা লাম তারপরে কি ফা সাকিন, তাই তো? আলিফ, আলিফ বানান ঠিক আছে না এটা? আচ্ছা, যদি বলেন বা বানান তাহলে কি হবে, বা আলিফ, বা আলিফ, এটাই কিন্তু বার বানান। আরবিতে কোনো অক্ষর একটা অক্ষর দিয়ে উচ্চারণ হয় না, হয় মিনিমাম দুইটা থাকবে নইলে চারটা পর্যন্ত থাকে। তাহলে আমরা বা উচ্চারণ করতে কয়টা অক্ষর পেলাম, দুইটা। দুইটা, তাও কিন্তু দুইটা, সা কিন্তু দুইটা, জিম দেখেন জিম কিন্তু তিনটা, জিম, জিম ইয়া সাকিন মিম সাকিন। তাহলে এখানে দেখেন মাঝখানে কি আছে, ইয়ামাত, মাঝখানে কি ইয়ামাত পাচ্ছি আমরা? ইয়ামাত, হ্যাঁ। এখন ইয়ামাত তার পরের অক্ষরে মিমে কি আছে, সাকিন। সাকিন আছে। তার পাশাপাশি দুইটা হরফে কি দুইটা সাকিন বসতে পারে? হ্যাঁ পারে, পারে। তাহলে দেখেন এটা হচ্ছে জিম, জিম আবার হা বানান করতে গেলে কয়টা লাগে, এক দুইটা হা। খ কিন্তু কি দুইটা। দাল বানান করতে গেলে কয়টা অক্ষর লাগে, তিনটা, দাল আলিফ লাম। তাহলে এখানে আলিফ মাদ, লামে কি সাকিন। দাল জাল, জাল বানান করতে গেলে কয়টা লাগে, তিনটা, আলিফ মাদ লামে সাকিন বা সুকুন। তো এই যে যে দাল জাল র ঝা সিন, সিন বানান করতে গেলে কয়টা লাগে অক্ষর, সিন ইয়া নুন। তাহলে এখানে ইয়া মাদ, তারপরে নুনে সুকুন, তাহলে কি হলো, সিন হলো। এবার বলেন এই যে যে মাদ্দে আসলির পরের অক্ষরে সাকিন হলে সেটা কি মাদ হবে, মাদ্দে আসলির পরের অক্ষরে সাকিন হলে কি মাদ হবে, মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হবে। এই জন্য কিন্তু এখানে চার আলিফ মাদের চিহ্ন। তাহলে এটা আমরা সংজ্ঞায় এভাবে বলতে পারি যে আরবি যে অক্ষরগুলো উচ্চারণ করতে গেলে তিনটা অক্ষরের সাহায্য লাগে, মাঝের অক্ষরে কি থাকে,
মাদ্দে আসলি থাকে, হয় সেটা আলিফ মাদ থাকতে পারে, ওয়াও মাদ থাকতে পারে, ইয়া মাদ থাকতে পারে। আমরা কিন্তু দুইটা মাদ দেখেছি, আলিফ মাদ দেখলাম, ইয়া মাদ দেখলাম। এবার ওয়াও মাদ দেখেন, নুন, এটা একটা অক্ষর নুন, এটা বানান করতে গেলে কিভাবে বানান করব? নুন ওয়াও সাকিন নুনে সাকিন, তাহলে কি হলো? ওয়াও মাদের পরে নুনে সাকিন, এটাও মাদ্দে লাজিম। তাহলে বুঝতে পারলেন তো যে অক্ষরগুলো কিভাবে মাদ্দে লাজিম হয়? যে একটা অক্ষর উচ্চারণ করতে গেলে যে অক্ষরে তিনটা অক্ষর লাগে, সেই মাঝের অক্ষরে যদি কি থাকে? মাদ্দে আসলি থাকে, তাহলে শেষের অক্ষরে এমনিতেই সাকিন হয়, সেই ক্ষেত্রে সেটা কি হবে? মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম। তাহলে আমরা এটা যদি ওইটা মনে রাখতে নাও পারি, যখন আমরা দেখব স্পেসিফিক কোন অক্ষরের উপরে চার আলিফ মাদের চিহ্ন, এবং এটা থাকবে সূরার শুরুতে, সূরার মাঝখানে কখনোই পাবেন না। ইয়াসিন, তহা, আলিফ লাম মিম, সূরা বাকারার শুরুতে আছে, আছে না? তারপরে হামিম, কোন সূরার শুরুতে আছে হামিম, কোন সূরার শুরুতে হামিম আইন সিন কফ। এগুলো কিন্তু এরকম অনেক আছে, টোটাল 29 জায়গাতে আছে। এগুলো সবই যেখানে এরকম মাদের চার আলিফ মাদের চিহ্ন পাবেন, সবগুলো মাদ্দে লাজিম। লাজিম। তাহলে এগুলোকে বলে মাদ্দে লাজিম হারফি, মানে কি হরফের মধ্যে মাদ্দে লাজিম। যেমন দেখেন এখানে আলিফ লাম মিম, এখানে আলিফের কিন্তু মাদ্দে লাজিম হয়নি কেন বলেন তো? আলিফ বানান করতে গেলে কিন্তু তিনটা অক্ষর আছে, কিন্তু মাদ্দে লাজিম না কেন? হুম, আলিফটা তিনটা অক্ষর, কিন্তু মাদ্দে লাজিম না কেন এটা? কারণ হলো মাঝখানে কিন্তু মাদ্দে আসলি নাই, আছে? এখানে কিন্তু মাদ্দে আসলি নাই, আছে? দেখেন তো, না। এখানে জবর, এখানে জের, এখানে সাকিন, কোনো মাদের কোনো কারবার নাই, ঠিক না? এই জন্য লামে কিন্তু মাদ, দেখেন লাম বানান করতে গেলে আলিফ মাদের পরে মিমে সুকুন, তার মানে কি আলিফ মাদ্দে আসলির পরে মিমে সুকুন। মিম, ইয়া মাদের পরে মিমে সুকুন, মাদ্দে লাজিম। তারপরে দেখেন আলিফ লাম মিম র, লাম মাদ্দে লাজিম, মিম মাদ্দে লাজিম, র কিন্তু মাদ্দে লাজিম না, কারণ এটা একালিফ মাদ। ইয়াসিন, ইয়া একালিফ মাদ, সিনটা চার আলিফ মাদ, এটাও মাদ্দে লাজিম, কারণ ইয়া মাদের পরে নুনে সাকিন। এরপরে নুন, দেখেন নুন একটা সূরার শুরুতে আছে, সূরা কলাম, নুন একেবারে প্রথম আয়াত। এরপরে কি আলিফ লাম মিম সাদ, এখানে লাম মাদ্দে লাজিম, মিম মাদ্দে লাজিম, সদ মাদ্দে লাজিম। তাহলে এই হচ্ছে মাদ্দে লাজিম। তাহলে মাদ্দে লাজিম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আর একটা হলো কি হরফের বর্ণের মধ্যে মধ্যে। মাদ্দে লাজিম। হ্যাঁ। বা আমি যদি তাজবিদের পরিভাষায় বলি, একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি, কালমি মানে কালিমা মানে শব্দ, আর মাদ্দে লাজিম হারফি, হারফি মানে হচ্ছে কি বর্ণ। তাহলে শব্দের মধ্যে মাদ্দে লাজিম আর বর্ণের মধ্যে মাদ্দে লাজিম। শব্দের মধ্যে মাদ্দে লাজিম কোনগুলো? একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে কি থাকবে? সাকিন সুকুন বা অথবা তাসদিদ। তাজদিদ তাসদিদ। থাকবে। আর হরফের মধ্যে মাদ্দে লাজিম হলো যে সমস্ত হরফ উচ্চারণ করতে গেলে তিনটা হরফের প্রয়োজন হয়, মাঝের হরফে কি থাকে? মাদ্দে আসলি থাকে, আর শেষের হরফে তখন কি হয়? সাকিন হয়। সুকুন হয়। এই সুকুন হওয়ার কারণেই সেটা মাদ্দে লাজিম। তাহলে এই হচ্ছে মাদ্দে লাজিম। তো আমাদের কিন্তু মোটামুটি মাদ এক প্রকার শেষ হয়েছে, আরো দুইটা মাদ আছে, যে দুইটা হলো কন্ডিশনাল মাদ। ওটা সবসময় মাদ হয় না, মানে কন্ডিশনে পড়লে তখন মাদ হয়, শর্ত সাপেক্ষে মাদ হয় সেখানে। ওইটা আমরা আরো পরে পড়বো ইনশাল্লাহ। আমাদের এইটাকে আরো বেশি একটু আমরা করব, প্র্যাকটিস করব এই মাদ। তাহলে আমরা প্রথমে পড়েছিলাম মাদ আসলি, তারপরে পড়লাম সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদের মধ্যে আমরা পড়েছি মুত্তাসিল, যেখানে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে কি থাকবে? হামজা থাকবে।
আর মাদ্দে মুনফাসিল হলো একটা শব্দ শেষ হবে মাদ্দে আসলি দিয়ে, দ্বিতীয় শব্দ শুরু হবে হামজা দিয়ে। ঠিক আছে। আর সর্বশেষ আমরা যেটা বললাম যে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে হয় তাজদিদ নইলে সুকুন সকল হলে সেটা মাদ্দে লাজিম কালমি বা শব্দের মধ্যে মাদ্দে লাজিম। আর মাদ্দে লাজিম হারফি বা বর্ণের মধ্যে মাদ্দে লাজিম হচ্ছে যে সমস্ত আরবি বর্ণ উচ্চারণ করতে গেলে তিনটা বর্ণের সাহায্য লাগে। মাঝের বর্ণে যদি কি থাকে, মাদ্দে আসলি থাকে, অটোমেটিক্যালি শেষের বর্ণে তখন সাকিনি হয়। এই অবস্থাতে সেই বর্ণটাও কি হয়ে যাবে, মাদ্দে লাজিম হয়ে যাবে। যদি আমরা এতটুকু মনে রাখতে না পারি, তাহলে যখন দেখব কোন বর্ণের উপরে চার আলিফ মাদের চিহ্ন আছে, তখন সেটাকে আমরা মাদ্দে লাজিম বলবো, এর বাহিরে ওটা অন্য কিছু হওয়ার সুযোগ নাই। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস মঙ্গলবার আমরা চেষ্টা করব কোরআনের মধ্যে আমরা যতগুলো মাদ পড়েছি এই মাদগুলো আমরা কোরআনের মধ্যে দেখে আমরা চিনতে পারি কিনা, তা চিনে সেটার উপরে সেভাবে যেভাবে আছে তাজবিদের নিয়ম সেটা আমরা ফলো করতে পারি কিনা, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে চেষ্টা করব প্র্যাকটিসের। আর আপনারা অবশ্যই ক্লাসের শুরুর দিকে থাকবেন, তাহলে আমরা আমরা তো সবার তো শুনতে পাবো না, আমরা কয়েকজনকে হয়তোবা যারা যারা আগ্রহী হবেন তাদেরটা আমরা শুনবো। তাদের ওসিলায় আপনারা যারা থাকবেন তারা হয়তোবা আরো বেশি বিষয়টা আপনাদের কাছে আরো স্পষ্ট হয়ে উঠবে। এরপরে আমরা চলে যাব আমরা সূরা ফাতিহা যদি কেউ শোনাতে চান, আমরা তো প্রতিদিন পড়ি।